পদার্থবিজ্ঞান নিয়ে আপনার কোনো টেনশন করার কিছু নাই। আপনারা ফিজিক্স শিখবেন, আপনারা শিখতে বাধ্য, শিখবেন না মানে 101 বার শিখবেন। আপনি প্রত্যেকটা জিনিস অনুধাবন করবেন এবং ফিজিক্স আপনার ফেভারিট সাবজেক্ট হবে। আপনার ফেভারিট সাবজেক্ট ওইটাই হয় যেটাতে আপনি ভালো শিক্ষক পাইছেন। সো এই জিনিসটা আপনারা এনশিওর করার চেষ্টা করবেন। উচ্ছ্বাস ভাই, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি তো আমাদের ব্যাপারে বললেন, আমি উচ্ছ্বাস ভাইয়ের ব্যাপারে শুধু এটা বলতে চাই যে বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মে যারা একদম শুরুর দিক থেকে পড়ানো শুরু করছে তাদের মধ্যে আমাদের উচ্ছ্বাস ভাই একজন। উচ্ছ্বাস ভাই এর আগেও দেশের অনেকগুলো প্রমিনেন্ট প্ল্যাটফর্মে ছিল, যেটার ব্যাপারে হয়তো বা তোমরা জানো না, বাট একটু খোঁজ নিলে দেখতে পারবা। ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে পড়াচ্ছেন এবং আমাদের এই ফুল প্যানেলটাই অনেক এক্সপিরিয়েন্স টিচার প্যানেল দিয়ে তৈরি, বুঝছো? তো তোমার আসলে একাডেমিক লাইফে যা যা দরকার সবকিছু আমরা তোমার জন্য রেডি করবো। তুমি খুব বেশি চিন্তা ভাবনা করো না, তুমি দুইটা কাজ করবা। প্রথমত, যারা এই মাস ফার্স্ট পেপারে আছো তাদেরকে কিছু বলবো না, কিন্তু যারা ফার্স্ট পেপারে নাই, তারা যারা অলরেডি এনরোলড তাদের কাছ থেকে জানবা যে ক্লাসগুলো কেমন হচ্ছে, ক্লাস কোয়ালিটি কেমন। এটা জানার পরে তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিজে নাও, ঠিক আছে? এখানে আমি আর মার্কেটিং করতে আসতে পারবো না এবার এই মাস সেকেন্ড পেপারে, যে তুমি আসো, চলে আসো, এই করে দিব, সেই করে দিব, কিছু করতে পারবো না। তুমি আগে নিজে দেখে আসো, বুঝছো? এই মাস ফার্স্ট পেপারের রিভিউ দেখো, তারপর তুমি আসো। আফ্রিদি কিছু বলুক। আচ্ছা, তোমরা আসলে আমার সাথেই তিনজনের থেকে সবচেয়ে বেশি পরিচিত, কারণ পুরো একটা চ্যাপ্টার আমার সাথে করেছো, এত ক্লাস কারোরই করো নাই। তো আমি পড়াচ্ছি, অনেক দিন ধরেই পড়াচ্ছি, কিন্তু মেইন 3টা প্রবলেম আমি প্রতিবারই ফেস করি, সেটাও তোমাদেরকে বলি। সেটা হচ্ছে, নর্মালি দেখা যায় থিওরি সব জায়গাতেই ভালো পড়ায়, তোমরা পারো, কিন্তু ম্যাথ করতে যায় হয়ে যায় সমস্যা। কারণ ফিজিক্সের ম্যাথ, স্যার আমি তো আপনারগুলা পারি, অন্যগুলা পারি না। তো এই ক্ষেত্রে আসলে বলি, আবার অনেকে বলে যে স্যার আপনি এত ম্যাথ করেন কেন, অনেকে বলে স্যার ম্যাথ আর একটু বাড়ানো দরকার, অনেকে বলে যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বা ভার্সিটির জন্য অন্য কোথা থেকে কি কি ম্যাথ পড়তে হবে, কি কি বই পড়তে হবে। এই 3টা প্রশ্ন আমি কতবার পাইছি তার কোনো শেষ নাই। তো এই ক্ষেত্রে আমি যেটা করি, আবার আমরা 3জন যেটা করি, আমরা হচ্ছে মোটামুটি বাজারে যত রকমের বই আছে আমাদের বোর্ড কর্তৃক অনুমোদিত, প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টাইপস আমরা সলভ করানোর চেষ্টা করি। এবং আমরা এটা তোমাদের চ্যালেঞ্জ সহ বলতে পারি যে ঢাকা ভার্সিটি বলো বা বুয়েট বলো বা অন্যান্য টপ বিশ্ববিদ্যালয়গুলোতে বলো, 85 to 90% কোশ্চেন এই বই থেকেই আসে, অন্য কোনো জায়গা থেকেই আসে না। আর একটা কথা, এক্সট্রা কোনো বই পড়ার তোমাদের দরকার নাই। তোমাদের কাজ হচ্ছে আমাদের স্লাইডটা পড়া, স্লাইডটা পড়ার পরে জাস্ট যে কোনো একটা বই, যেটা তোমার যে বই তোমার ভালো লাগে, যে কোনো একটা বই পড়া। অ্যাডমিশন নিয়ে তোমার এখন চিন্তা করার দরকার নাই। আর আমি এই কথাটা কেন বললাম, কারণ একটা অধ্যায় আমি নিয়েছি, তো তোমরা তো দেখছো আমি কেমন ক্লাস নিছি। সো আমি নতুন করে বলার কিছু নাই যে আমি কিভাবে পড়াবো। সো এটাই ছিল। আর এখন আমার শিক্ষক উচ্ছ্বাস ভাই কিছু বলবেন। আচ্ছা, আর বলার কিছু নাই, নতুন করে চ্যাপ্টার ডিস্ট্রিবিউশনটা আমি একটু বলে দেই। স্পেস দেই। আমরা হচ্ছে এইখানে তাপগতিবিদ্যা আফ্রি নিচ্ছে, স্থির তড়িৎ অর্কি নিচ্ছে, চলতড়িৎ অর্কি নিচ্ছে, তড়িৎ প্রবাহের চৌম্বকীয় ও চুম্বকত্ব এটা আমি নিব, তাড়িৎ চৌম্বকীয় আবেশ ও দিক পরিবর্তী প্রবাহ, যাই হোক এখানে একটু টাইমিং, যাই হোক এটা আমি নিব ইনশাল্লাহ। জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটাও আমি নিব ইনশাল্লাহ। ভৌত আলোক বিজ্ঞান অর্কি নিবে, আধুনিক পদার্থবিজ্ঞান আমি নিব ইনশাল্লাহ। তারপর হচ্ছে পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আফ্রি নিবে ইনশাল্লাহ। আর হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স ওরকি নিবে। এবং এই চ্যাপ্টারগুলো আমি আপনাদেরকে একটু বলি, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের ভিতরে ছোট্ট একটা ডিফারেন্স আছে। ফার্স্ট পেপারের চ্যাপ্টারগুলো মোস্ট অফ দ্য জিনিস মেকানিক্স কেন্দ্রিক, অর্থাৎ আপনার ফিজিক্সের বেসটা তৈরি করবে। এরপর হচ্ছে সেকেন্ড পেপার এই চ্যাপ্টারগুলো কি মোস্ট অফ দ্য জিনিস একটু অ্যাপ্লিকেশন কেন্দ্রিক, যে কিছু 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 জায়গায় আপনার অ্যাপ্লিকেশনগুলো আসবে। এবং আমি আপনাদেরকে একটু বলি যে পদার্থবিজ্ঞানের পড়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে একটু বুঝতে হবে, একটু চিন্তা করতে হবে। ধরেন আপনি একটা জিনিস শুধুমাত্র যে করলেন, লিখলেন খাতায়, তাইলেই আপনি ফিজিক্স পারবেন না। ফিজিক্স পারার জন্য আপনার চিন্তা করতে হবে, চিন্তা করলে আপনি সুন্দর করে এই জিনিসটা করতে পারবেন।